আমরা প্রতিদিন নামাজ পড়ি, কিন্তু এমন এক ভয়ঙ্কর ভুল করে যাচ্ছি যা হয়তো আমাদের সব আমল, সব কষ্ট নষ্ট করে দিচ্ছে। আর সেই ভুলটা হলো নামাজের তাড়াহুড়া করা। একটু থামুন। শুধু এক মুহূর্তের জন্য নিজের প্রতিদিনের নামাজটা নিয়ে ভাবুন। কিন্তু কখনো কি ভেবেছেন আল্লাহ হয়তো আপনার এই নামাজ কবুলই করছেন না? সেই ভয়ঙ্কর বাস্তবতাটা একটু দেখি, যা হয়তো আপনার নামাজকে দিনের পর দিন মূল্যহীন করে দিচ্ছে। আচ্ছা, আপনি কি নামাজে খুব তাড়াহুড়া করেন? মানে রুকু শেষ হতে না হতেই সিজদায় চলে যান, আর সিজদা থেকে মাথা তুলেই সাথে সাথে দাঁড়িয়ে পড়েন? যদি এমনটা করে থাকেন, তাহলে এখানেই আসল সমস্যাটা লুকিয়ে আছে। সত্যি বলতে এই বিষয়টা অনেকেই জানেন না, আর না জেনে নিজের সবচেয়ে দামি ইবাদতটাকে প্রতিদিন ঝুঁকির মুখে ফেলে দিচ্ছেন। দেখুন, নামাজে তাড়াহুড়া করাটা কিন্তু সাধারণ কোনো ভুল না। এটা এমন একটা কারণ যা আপনার নামাজকে বাতিল করে দিতে। আর এই ভুলের পরিণাম যে কতটা ভয়াবহ তা বোঝানোর জন্য স্বয়ং আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের খুব কঠিনভাবে সতর্ক করে গেছেন। তিনি একদম পরিষ্কারভাবে বলে দিয়েছেন, যে ব্যক্তি ঠিকমতো রুকু আর সিজদা করে না, তার নামাজই হয় না। একবার তো তিনি একজন সাহাবীকে বারবার বলছিলেন, ফিরে যাও, আবার নামাজ পড়ো, কারণ তুমি তো নামাজই পড়োনি। আর এর একটাই কারণ ছিল, সেই সাহাবী নামাজে তাড়াহুড়া করছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথাটা আমাদের কি পরিণতির কথা মনে করিয়ে দেয়। এর সোজা মানে হলো আপনার সমস্ত আমল, সব কষ্ট বৃথা হয়ে যেতে পারে। একবার শুধু ভাবুন, শুধু একবার ভাবুন, এই ভুলের কারণে আপনার আমলনামার কি অবস্থা হতে পারে। আপনি কষ্ট করে দিনে 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, কিন্তু আপনার আমলনামায় কিছুই লেখা হচ্ছে না। আপনার সব পরিশ্রম, আপনার দেওয়া সব সময়, সবকিছু বাতিল হয়ে যাচ্ছে। নিজেকে প্রশ্ন করুন, আপনি কি সিজদা থেকে উঠেই সাথে সাথে দাঁড়িয়ে যান? এক মুহূর্তের জন্য কি শান্ত হয়ে বসেন না? যদি আপনার উত্তর হ্যাঁ হয়, তাহলে জেনে রাখুন আপনার নামাজটা আসলেই অনেক বড় ঝুঁকিতে আছে। তবে এই ভয়ঙ্কর পরিণতি থেকে বাঁচার একটা পথ আছে, আর আল্লাহর কাছে কবুলিয়তে সেই পথটা কিন্তু খুবই সহজ। সমাধানটা হলো রুকুতে গিয়ে একদম স্থির হন, সিজদায় গিয়ে অন্তত কয়েকটা সেকেন্ড শান্তভাবে থাকুন। এক কথায় নামাজের প্রত্যেকটা অবস্থানে এই স্থিরতা আর ধীরস্থির ভাবটা নিয়ে আসুন। এটাই তো নামাজের আসল প্রাণ। ইসলামে এই শান্ত আর স্থির হওয়াটাকেই বলা হয় তামানিনা, আর এই তামানিনা ছাড়া নামাজ আসলে অপূর্ণই থেকে যায়। আসলে মূল পরিবর্তনটা আনতে হবে আমাদের চিন্তা ভাবনায়। তাড়াতাড়ি শেষ করতে হবে এই চিন্তাটা মাথা থেকে ফেলে দিয়ে আমি আমার মহান রবের সামনে দাঁড়িয়েছি, এই অনুভূতিটা অন্তরে নিয়ে আসতে হবে। সবসময় মনে রাখতে হবে, নামাজ কিন্তু শুধু কিছু শারীরিক নড়াচড়া না, এটা হচ্ছে স্বয়ং আল্লাহর সাথে কথা বলা। আর সেই মহান সত্তার সাথে কথা বলার সময় তাড়াহুড়া করা মানে তো তাকে অসম্মান করা, তাই না? এখন সিদ্ধান্ত আপনার। আজকের পর থেকে আপনি কি ধীরে সুস্থে নামাজ পড়বেন, নাকি আগের মতোই নিজের হাতে নিজের আমলগুলো নষ্ট করতে থাকবেন?